তমা, আপনি জানেন যে 2 মাসের অভয়াশ্রমগুলোতে, অর্থাৎ দক্ষিণাঞ্চল যত অভয়াশ্রম আছে দেশে, সেই অভয়াশ্রমগুলোতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা ছিল। সেটা শেষ হয়েছে 30 এপ্রিল। কিন্তু তারপরে ধারণা করা হয়েছিল যে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে, কিন্তু বাজারে ইলিশের সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে। যদিও কেউ কেউ বলছেন যে এই সময়টায় অপেক্ষাকৃত ইলিশ সরবরাহ কম থাকে। তবে আমরা যেমনটা অভিযোগ শুনেছি যে মূলত জাটকা নিধন এবং রেণু ধ্বংসের কারণে প্রত্যেক বছরই ইলিশের সংকট দেখা দিচ্ছে। গত বছর যেমন ইলিশের লক্ষ্যমাত্রা ছিল 35,000 মেট্রিক টন, এবছর কিন্তু সেটি 36,000 মেট্রিক টন, এবার সেটা কমে 35,000 মেট্রিক টনে কিন্তু এসেছে। অর্থাৎ মৎস্য বিভাগও বলেছে যে মাছের সরবরাহ দিন দিন কমে যাচ্ছে। এবং একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছে যে ডুবোচরের কারণে, অর্থাৎ ইলিশের যে আশ্রয় কেন্দ্রগুলো, সেখানে গভীর জল থাকতে হয়, কিন্তু দক্ষিণাঞ্চলের নদ নদীর নাব্যতা সংকটের কারণে ইলিশ বিচরণ করতে পারছে না। সে কারণেও কিন্তু ইলিশের সরবরাহ কমে যাচ্ছে, এমনটাই বলছেন কেউ কেউ। তবে ব্যবসায়ীরা বলছেন যে দাদন দিয়েও তারা ব্যবসা করতে পারছেন না এবং তারা লোকসান গুনতে হচ্ছে। একসময় এই মোকামে, অর্থাৎ বরিশালের সবচেয়ে যে পাইকারি মোকাম, সেখানে 2 থেকে 2,500 মন ইলিশ আসতো, এখন সেখানে 100 থেকে 150 মন ইলিশ আসতো। সব মিলিয়ে যদি বলি যে ইলিশের যেমন সরবরাহ কমেছে, তেমন দামও কিন্তু আকাশচুম্বী। ফলে সবার পাতে ইলিশ জুটবে এমনটা মনে করছেন না। তবে অন্যদিকে যা মৎস্য বিভাগ বলছে যে নিষেধাজ্ঞা পরিপালিত হয়েছে, এবার মৌসুমে ইলিশ মিলবে, সবার পাতে জুটবে ইলিশ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশের নিষেধাজ্ঞা শেষে ইলিশ নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।